আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রাণী সম্পদ অধিদপ্তরের সকলে অবগত আছেন যে 2/5/2025 রোজ শুক্রবার যে অনুষ্ঠিত হয়েছিল, এটার কিন্তু প্রথম অবস্থায় এমসিকিউ পরীক্ষা হয়েছিল। এমসিকিউ পরীক্ষা যারা পাশ করেছেন তাদের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে, অলরেডি সকলে জানতে পেরেছেন। এখন অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে কোন কোন পদের পরীক্ষা হচ্ছে অ্যান্ড আরেকটা বিষয় জানিয়ে দিব আমি যে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন লিখিত পরীক্ষার জন্য একটা সংক্ষিপ্ত আকারে সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন আর কতটুকু কমন উপযোগী হবে সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এখন আপনারা একটু খেয়াল করবেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের 2/5/2025 তারিখ অনুষ্ঠিত যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ও ক্যাশিয়ার পদ, এছাড়া 3/5/2025 তারিখ অনুষ্ঠিত স্টোর কিপার, সহকারী স্টোর কিপার, সহকারী গুদাম রক্ষক ও ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল এর যে এমসিকিউ পরীক্ষা হয়েছে তার ফলাফল ইতিমধ্যে কিন্তু প্রকাশ হয়ে গেছে। এই এই যে যারা ফলাফল যারা পাশ করেছেন তাদেরকে কিন্তু আবার লিখিত পরীক্ষা হবে আগামী 20/6/2025 রোজ শুক্রবার এবং 21/6/2025 তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে। ভাগে ভাগে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এখন অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই এখানে যে আমরা পরীক্ষা দিতে যাব কি কি কাগজপত্র নিয়ে যাব, তাও বলবো। এখানে আপনি একটু খেয়াল করবেন যে আবেদনকারীকে পরীক্ষার প্রবেশপত্র আগামী 6/6/2025 তারিখ সকাল 10 ঘটিকার হইতে আবেদন কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোড শুরু করে দিয়েছেন। আপনারা অনেকেই করেন নাই, এখনো করতে পারবেন। এই যে তাদের ওয়েবসাইট রয়েছে, এখান থেকে লিখিত পরীক্ষার আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো যারা শুধু পাশ করেছেন, যারা এমসিকিউ পরীক্ষা পাশ করেছেন তারাই শুধু কিন্তু লিখিত পরীক্ষা মানে অংশগ্রহণ করতে পারবেন। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষা প্রিপারেশনের জন্য, ভালো প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে লিখিত পরীক্ষার জন্য। যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনগুলো কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আর একটা বিষয়বস্তু হলো, যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 24 ঘন্টায় খোলা রয়েছে। আপনাদের কিন্তু এডমিট কার্ডগুলো আমি ডাউনলোড করে দিতে পারবো যদি আপনারা কেউ এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। পরীক্ষা দেওয়ার সময় শুধুমাত্র একটা এডমিট কার্ড নেবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। পরীক্ষা দেওয়ার সময় শুধুমাত্র এডমিট কার্ড নেবেন আর একটা কলম, আর কোনো কিছু প্রয়োজন নাই। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়বলী আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।